সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। এই দুর্যোগের মধ্যেও আমরা সবাই চেষ্টা করতেছি তোমাদের একটু হলেও যাতে পড়াশোনার দিকে উন্নতি হয়। তো আজকে আবারও সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান থেকে আমার পূর্বের আলোচিত বিষয় দশম অধ্যায়ের স্থির তড়িতে আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করব আমি। তো সবাই একটু লক্ষ্য করো, সৃজনশীলের উদ্দীপকটা কি বোঝানো হচ্ছে? দুইটা চার্জিত বস্তু, আধান, একটা 40 কুলম্ব পজিটিভ আর একটা মাইনাস 30 কুলম্ব। এখন এদের মধ্যবর্তী দূরত্ব 300 সেন্টিমিটার দেওয়া আছে আর কুলম্বের ধ্রুবক সি এর মান দেওয়া আছে। তো দেখি গতে বলা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান কত। তো তোমাদের বলে রাখি, দশম অধ্যায় থেকে ম্যাক্সিমাম অঙ্কের গ নম্বরে এই কোশ্চেনই আসে বেশি, মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে আসে। খুব কম আসে যে তড়িৎ প্রবলতা বের করতে বলে, তড়িৎ তীব্রতা বের করতে বলে। তো মধ্যবর্তী বলের মানটাই বেশি আসে। তো ঘ নম্বরে দেখি কি বলতেছে। ঘ নম্বরে বলতেছে এ ও বি এর সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমানভাবে বিশ্লেষণ করতে বলতেছে। দ্যাট মিন্স এই দুইটা বিন্দুর সংযোগ রেখা কোথায় যে তোমার বলের তড়িৎ প্রাবল্যের মানটা সমান হবে। তো আরো একটা ঘ নাম্বার আছে, আমি আলোচনা করব যে আধান দ্বয়কে অর্ধেক করা হলো। এই যে আধান দুইটা আছে, এই আধান দুইটাকে অর্ধেক করব আর মধ্যবর্তী বলের মান, সরি বল হবে না, এটা মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বের মান দ্বিগুণ করা হয়, তবে বলের মানের কি রূপ পরিবর্তন হবে সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হবে। তো প্রথমত আমি গ নাম্বারটা আসি। গ নাম্বারের উত্তরটা কি হবে দেখো। তো গতে বলা হয়েছে এ ও বির মধ্যবর্তী দূরত্ব। তো অঙ্কের ডাটার জন্য আমি কি লিখব? আধান, প্রথম বস্তুর আধান Q1 প্লাস 40 কুলম্ব। তো তোমাদের বলে রাখি, এখানে বলের মান বের করার জন্য তুমি আধানের মানটা প্লাস মাইনাস যেটাই ধরো না কেন, অথবা তুমি চিহ্ন না ইগনোর করতেও পারো, সমস্যা নাই এক্ষেত্রে। আর দ্বিতীয় বস্তুর আধান Q2 সমান মাইনাস 30 কুলম্ব। এখন মধ্যবর্তী বলের মান বের করতে বলছে, তাহলে আমার দরকার সি এর মান দেওয়া আছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন আমাকে বের করতে হবে বল F সমান হট। তো উই নো দ্যাট বলের সূত্র কি জানি আমরা? F সমান c ইনটু q1 q2 বাই d স্কয়ার। তো দেখা যাচ্ছে এখানে আমার d এর মানটা দরকার। তোমার d এর মান দেওয়া আছে, এই যে d সমান 300 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব। সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করতে হয়? সেন্টিমিটারটাকে 100 দ্বারা ভাগ করো। তো এটাকে 100 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 3 মিটার। এখন এই মানগুলো আমি এখানে বসাবো। তো c এর মান 9 গুণ 10 টু দি পাওয়ার 9 q1 প্লাস 40 গুণ q2 মাইনাস 30 বাই d এর মান 3 তার স্কয়ার। এখন এইটা ক্যালকুলেটর চাপো, তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখো যে এটার মান যেটা আসে সেটাই आंसर। এটার মান আসবে মাইনাস 1.2 গুণ 10 টু দি পাওয়ার 12 নিউটন। এইটাই হলো মধ্যবর্তী বলের মান। আমি আবারও বলি, এই যে চিহ্ন দুইটা আমি এখানে দিয়ে করছি, তোমরা এটা ইগনোর দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, তাহলে এখানে আর কোনো চিহ্ন আসবে না। এই গেল গ নাম্বার। এবং আমি বলতেছি কি যে এই যে মধ্যবর্তী বলের পরিমাণটাই বেশি আসে এখান থেকে। এখন আসি ঘ নাম্বারে। এ ও বি সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। তো আমি গ নাম্বারটা মুছে ফেলি।
তো তোমরা লক্ষ্য করো যে দুইটা বস্তু এ আর বি, তো এ বস্তুর মান বেশি, তো বি বস্তুটাকে সে দূরে নিয়ে যেয়ে কোথাও অন্য কোথাও বাইরে তার প্রাবল্যতা সৃষ্টি করবে, কারণ ধনাত্মক ঋণাত্মক বাইরে চলে যাচ্ছে। দ্যাট মিন্স এখানে এ বস্তু, এটা বি, আর আমি ধরে নিলাম সি বিন্দুতে এর আধানের মানটা তড়িৎ প্রাবল্যের মানটা সমান হবে। এখন সেটা কি ধরে নিচ্ছি যে বি হতে x মিটার দূরে, তাহলে এইটুকু আমরা জানি কি 300 সেন্টিমিটার মানে 3 মিটার, তাহলে টোটাল পথটুকু কত হলো 3 + x, অর্থাৎ আমি বি থেকে সি ডিসটেন্সটা দেখতেছি x মিটার দূরে, আর a থেকে সি ডিসটেন্স যদি দেখি তাহলে 3 + x। এখন আসি তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছে, তো এটা আধান দেওয়া আছে সব, তো এটা যদি QA হয়, এটা QB, আর এটাকে ধরে নিলাম আমি QC। এখন তাহলে প্রশ্ন মতে কি লিখব, যেহেতু সমান বলতেছে তাহলে তড়িৎ প্রাবল্য EA সমান EB, তো E সমান কি জানি আমরা F/Q, FA/QA সমান FB/QB। তো এটা ধরলাম যে আধান সি বিন্দুর সাপেক্ষে তো বের করতেছে, জন্য সি বিন্দুর আধান, এটা সি বিন্দুর আধানকে আমরা কিউ ধরে নিলাম। এখন দেখো আমরা আবার সূত্র জানি কি F সমান C * Q1 Q2, দ্যাট মিন্স QA QC এর আধান Q বাই ডি স্কয়ার বাই সে Q। এখানে ঠিক একই ভাবে C * QB Q বাই ডি স্কয়ার বাই Q। তো দেখা যায় কি দুইটার ডিফারেন্স দুই রকম, এজন্য আমরা এটা D1 আর D2 দিয়ে দিলাম, কারণ A থেকে এক রকম দূরত্ব আর B থেকে আরেক রকম দূরত্ব, এইজন্য আমরা দুই ক্ষেত্রে যখন ক্ষেত্র দুইটা আসছে তখন D1 আর D2 দিয়ে করতেছি। এখন উল্টা দিলে এই QQ কেটে যাবে, তাহলে থাকছে কি আর দুই সাইড থেকে CC চলে যায়, তো এখানে QA/D1 এর স্কয়ার সমান QB/D2 স্কয়ার। এখন দেখো এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, তো আমি এখানে লিখি, তো কি লিখতে পারবো D1 এর স্কয়ার বাই D2 স্কয়ার সমান QA/QB, সাইড চেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। এখন D1 এর মান কত, এখন D1 টা তাহলে 3 + x আর D2 হলো x তার হোল স্কয়ার সমান QA হলো 40 কুলম্ব, QB হলো 30 কুলম্ব। এখন এই শূন্য শূন্য কাটা গেল, আর স্কয়ারের পাশে যে যদি রুট হয়ে যায় তাহলে 3 + x/x সমান √4/3। তো দেখো x 3 + x/x সমান 2/√3। এখন এই সমীকরণটাকে যদি আমি আর গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 2x সমান 3√3 প্লাস √3x। এখন এটা সাইড চেঞ্জ করলে আমি এখান থেকে পাবো x সমান 3√3/2 মাইনাস √3। এইটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে কি কোথায় মানে কত দূরত্বে, এই যে x দূরত্ব। তাহলে আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আবারও বলি তড়িৎ প্রাবল্যতার মান বের করতে বলছে, সমান হবে কোথায়, এই জন্য দূরত্বটা ধরে নিয়ে আমি তড়িৎ প্রাবল্যের মান যেহেতু সমান বলছে সেহেতু সমান দিয়ে সূত্র ফেলে শুধু মান বসায় ক্যালকুলেশন করে দিছি। এখন আসি পরে যে কথাটা বলছে, আবার যদি আধান দ্বয়কে অর্ধেক আর দূরত্ব দ্বিগুণ, তাহলে আমি এটা মুছে দিই, আধান দ্বয় অর্ধেক করতে বলতেছে। তো দেখো আধান আগে QA QB ছিল, এখন আমি সেজন্য আধানটাকে পরিবর্তন করে দিয়ে লিখতেছি যে প্রথম আধান Q1 সমান তার অর্ধেক 40/2 তাহলে 20 কুলম্ব, আর দ্বিতীয়টা 30/2 তাহলে কত হলো 15 কুলম্ব। দূরত্ব দ্বিগুণ, তাহলে আগে D ধরছিলাম এখন D1 ধরলাম,
এখন d1 সমান কত হবে, দ্বিগুণ করতেছি, তাহলে 3 মিটার গুণ 2, তাহলে কত হলো 6 মিটার। বলের মানে কি রূপ পরিবর্তন হবে, তাহলে এখানে আমাকে বল বের করতে হবে। তো c তো কনস্ট্যান্ট, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে অতএব F1, কারণ আগের বলটা আমি F বের করছিলাম, এইজন্য F1 c q1 q2 বাই d1 এর স্কয়ার, মান বসাও 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ইনটু q1 এর মান 20 গুণ 15 বাই d কত 6, এখন এত স্কয়ার। এখন এই যে মানটা ক্যালকুলেশন করে তুমি বের করবা, এই মানটাকে আর আগের যে মানটা ছিল সেটা লিখবা যে এইভাবে, অতএব f বাই f1 সমান, f এর মান ছিল 1.2 গুণ 10 টু দি পাওয়ার 12, আর এখানে যে মানটা বের হলো এটা রেশিও করো, অতএব f1 সমান এই যে রেশিও মানটা পাবা তার এত গুণ। এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আশা রাখি তোমরা সবাই বিষয়টা ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব আরো কিছু আলোচনা করতে এই অধ্যায়ের উপরে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।